তো শুরু করা যাক আমাদের ম্যাথের 11 নম্বর সেট। সঠিক অ্যান্সার প্রথমটার বলছো 2 করেছো, তাই তো? 2 করেছো, আচ্ছা ঠিক আছে। দুটি নল একটি জলধারায় যথাক্রমে 98 মিনিট এবং 28 মিনিটে পূর্ণ করতে পারে, তাহলে একটা 98 মিনিটে পূর্ণ করছে, একটা 28 মিনিটে পূর্ণ করছে। এবার এই কোশ্চেন পরীক্ষা তাড়াতাড়ি কীভাবে করতে হয় সেই ট্রিকটা দেখো। নিচে একটা জলধারা, নিচে একটি নল রয়েছে যা এটাকে খালি করে। যদি তিনটি নল একসাথে খোলা হয়, তিনটি নল মানে এটা এ ধরো, এটা বি ধরো, এই দুটোই প্লাসে আছে। তিনটি নল মানে এ, বি আর সি, আর একটা নল আছে ধরো সি। সিটা আমাদের কি বলছে, তাহলে খালি জলধারাটি 21 মিনিটে পূর্ণ হয়। এবার তিনটে একসাথে চলা সত্ত্বেও টাইম কমে গেল, তার মানে সি হচ্ছে নেগেটিভ, সি কমাচ্ছে। সি কি করছে, সি নেগেটিভ। এখানে কোথাও বলা আছে সি নেগেটিভ। জলধারার নিচে একটি নল রয়েছে যা এটিকে, আচ্ছা এই যে বলাই আছে, যা এটিকে খালি করে, তাহলে সি হচ্ছে নেগেটিভ। এখানে বলাই আছে যে সি খালি করে, আর সি যেহেতু আসলো, এ আর বি এর ক্ষমতা কমে দিল, তাই এবার 21 মিনিটে পূর্ণ হচ্ছে। আচ্ছা, সি নেগেটিভ এখান দিয়েই ধরতে হবে, আর কোনো জায়গা নেই। এবার বলা আছে যদি অন্য কোনো নল খোলা না থাকে তো জলাধারের নিচে থাকা নলটি সম্পূর্ণ ভরা জলাধারটি কত সময় খালি করবে, মানে সি এর ভ্যালুটা বার করলে এই কোশ্চেন হয়ে যাবে। এবার 98কে আমরা কি লিখতে পারি, 98কে যদি আমরা ভেঙে লিখি 49 × 2 লিখতে পারি। 49কে কি লিখতে পারি, 7 × 7 লিখতে পারি। তো সব থেকে বড় যেটা আছে সেটাকে আমরা লিখতে পারি 7 × 7 × 2। এটা আমরা কি নিচ্ছি, টোটাল ওয়ার্ক, মানে এলসিএম নিচ্ছি ডাইরেক্ট। 28কে আমরা লিখতে পারি 4 × 7। 7 এখানে আছে, নেওয়ার দরকার নেই। 4-এর মধ্যে দুটো 2 আছে, একটা 2 এখানে আছে, নেওয়ার দরকার নেই। একটা 2 এক্সট্রা পড়ে রইলো, তাহলে একটা 2 এখানে চলে আসলো। 21-এর মধ্যে কি আছে, 3 × 7। 7 এখানে আছে তাই নেব না, 3 এখানে কোথাও নেই, তাহলে 3 নিয়ে নেব। যেটা নেই সেটা চলে আসবে। সব থেকে বড়টা প্রথমে নেব, তারপর সেকেন্ড বড়, তারপর লাস্টেরটা, এটা নিয়ে নেব। এবার 98-এর মধ্যে কী যাচ্ছে, 7 × 7 49 × 2, এই পুরোটা মিলে 98 বানাচ্ছে, তাহলে 3 2 6 পড়ে রয়েছে, এখানে 6 চলে আসবে, এফিসিয়েন্সি। এবার পরেরটা দেখো 28, 4 × 7, এই যে 4 আর এই যে 7, 28 বানাচ্ছে, তাহলে 3 7 21 এখানে চলে আসবে। এবার 28 দিয়ে কাটলে যদি 21 হয়, 21 দিয়ে কাটলে অবশ্যই 28 হবে। বোঝা গেল? 28 দিয়ে কাটলে 21 হচ্ছে, 21 দিয়ে কাটলে 28 হবে, এইভাবেই বোঝা যায় ডাইরেক্ট। তাহলে 21কে যদি আমরা বানাই 3 7 21, দেখো তাহলে এখানে 4 আর এদিকে 7, 4 7 28 এখানে চলে আসলো। এবার এরা দুইজন যদি একসাথে আমি করি, এ আর বি যারা ভোর ছিল তারা দুজন কত হচ্ছে আমাদের এখানে, তারা দুইজন হচ্ছে এ আর বি মিলে 27, ঠিক আছে। আর তিনজন মিলে কত হচ্ছে, তিনজন মিলে আমাদের এখানে হচ্ছে 28। তার মানে সি এর ভ্যালু কত হচ্ছে, তার মানে আমরা বলতে পারি সি এর ভ্যালু হচ্ছে আমাদের এখানে 1। এই টোটালটা মিলে কত হবে, টোটালটা মিলে হবে 28। তাহলে সি কতক্ষণে খালি করবে, 1 দিয়ে ভাগ করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে এবার যদি আমরা করি 7 7 49 9 আসলো, আর 3 4 12 2 আসলো, 9 2 18 8 আসলো। 8 কি একটাই অপশানে আছে, একটাই অপশানে আছে শেষে। ক্লিয়ার? নেক্সট আসো পরের কোশ্চেন। অপশন 2 স্যার। অপশান 2, তাই তো। কোপালের বিক্রয়ের পরিমাণ প্রথম বছরে 2% বৃদ্ধি পায় এবং দ্বিতীয় বছরে 20% বৃদ্ধি পায়, ফলে তার বর্তমান বৃদ্ধি এত হয়, বিক্রি এত হয়। 2 বছর আগে বিক্রি কত ছিল? 2 বছর আগে আমরা ধরে নিলাম পি ছিল। প্রথম বছর বৃদ্ধি পেয়েছে 102%, 2% বৃদ্ধি মানে 102% হবে। সেকেন্ড বছরে বৃদ্ধি পেয়েছে 20%, মানে 120/100 হবে। আর ইকুয়াল টু আমাদের হয়ে যাবে 183,600। এবার এটা যদি আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে আমাদের এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 100/120। এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 100/102। এটা একবারে ডাইরেক্ট তুমি পরীক্ষায় এই লাইনটাও করতে পারো। এবারে নিচে যদি আমাদের 3 থাকে তাহলে তো আমরা ডিএস অ্যাপ্লাই করতে পারবো না, তাহলে ডিএস অ্যাপ্লাই করতে এখানে সমস্যা হচ্ছে। তাহলে এখানে আমরা কি করব, এটা যদি আমরা কাটাকাটি করি, এটা হয়ে যাবে আমাদের 50, এটা হয়ে যাবে আমাদের 51। আর 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে যদি আমরা এটা কাটি, 3 4 12, 3 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 3 6 18, 1 2, এইটা আমি পুরোটা কাটলাম। আর এই ডবল জিরোকে আমি 100 ভেবে 4 দিয়ে আমি কাটতে পারি। তাহলে 4 দিয়ে যদি আমি কেটে দিই, 4 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 25। 51 দিয়ে এটা কাটা যাবে, 51 দিয়ে যদি আমরা কাটি, কতবারে কাটে, কাটে কি 12 বারে কাটে। 51 দিয়ে এটা কাটলে 12 বারে কেটে যায়, 50 12। তাহলে এটা আমরা 12 বারে কাটলাম। আর আমাদের কি করা যাবে, এর আগে কোথাও ডিএস লাগছিল না, তাই তো, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে আমরা যদি দেখি 5 25, এটা হয়ে যাচ্ছে 125, 5 25 125, একটা 0, আর এখানে হয়ে যাচ্ছে কত 12, ঠিক আছে। তাহলে এখানে 0 আসবে, 5 12 60, 0 হাতে 6, 12 12 144, 144 আর 6 হয়ে যাবে 150। এটা আমাদের অ্যান্সার। আরও 0 টিরো হবে এদিক ওদিক দিয়ে, কোনো একটা 0 কম বেশি হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, এটাই অ্যান্সার।
জিরো দিয়ে কোনো সমস্যা নেই। স্যার হ্যাঁ বলো। আমি তো কিছু দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? একবার বেরিয়ে গিয়ে জয়েন করো তো, দেখো তো ঠিক হয় কিনা। না হলে এরোপ্লেন ওড়াতে হ্যাঁ বলুন স্যার, বেরিয়ে এই আসলাম। এরোপ্লেন মোড করে না তারপর আবার অন করো, এটাও হতে পারে ঠিক হয়ে যাবে তাহলে। একটু নেটটা একটু দুর্বল ঠিক আছে এদিক দিয়ে। আচ্ছা এই অপশন কোশ্চেনটা 2 যদি স্যার, আমরা দেখি, অপশন 2। অপশন 2 বলছো, এখানে আমি বলেছি যদি এরকম ভাবে দশমিকের পরে রিপিট হয় তাহলে এতগুলো যেটা রিপিট হচ্ছে এতগুলো রিপিট করার দরকার নেই, 777 রিপিট হচ্ছে তো এটা লেখা যায় যে 2.7, তার উপরে রেকারিং চিহ্ন দিতে পারি আমরা, যেখান দিয়ে রিপিট হচ্ছে সেই কটার উপরে চিহ্ন চলে আসে। তাহলে আমরা এটাকে পরের লাইনে কি লিখতে পারি, 2, এই পয়েন্ট উঠিয়ে আমরা এখানে দিতে পারি প্লাস 7, আর এখানে একটাই 7 আছে তো নিচে চলে আসবে একটা 9। তাহলে 9 দুগুণে 18, 18 আর 7 কত হবে, 18 আর 7 আমাদের হবে 25, 25/9। এটা অ্যান্সার, ইজি কোশ্চেন। নেক্সট আসো, এটা ইজি কোশ্চেন। অপশন 4 স্যার। অপশন 4 বলছো তো, এটা ইজি কোশ্চেন কিন্তু। হ্যাঁ এখানে তাহলে আমাদের 118 আছে, আর এদিকে কত হচ্ছে, এদিকে 30, 3 5 15, মানে এদিকে হয়ে যাবে -150 প্লাস হয়ে যাবে 55। এখান থেকে এটা মাইনাস করো, মাইনাস করলে এখানে কত থাকবে, এখান থেকে 50 মাইনাস করলে এখানে থাকবে -100, আর এদিকে 5, 8 আর 5 23, 23 আমাদের অ্যান্সার। নেক্সট আসো এখানে, অপশন 1 বলছো তো। আচ্ছা এই কোশ্চেন না জিওমেট্রিতে আমি করিয়েছিলাম, মনে আছে কিনা দেখো, নাহলে এই কোশ্চেন কীভাবে করতে হয় দেখো। এবিসিডি একটা আয়তক্ষেত্র আছে, এবিসিডি একটা আয়তক্ষেত্র আছে, এর ভেতরে একটা বিন্দু পি, আমি পি বিন্দুটাকে এখানে ধরে নিলাম। এবার বলছে যদি এ পি, তাহলে এ বি সি ডি দাও। এ পি বলছে তো, এ থেকে পি কানেক্ট করে দাও, তাহলে এইটা হয়ে গেল এপি। এপি আমাদের কত বলছে, এখান থেকে এইটুকু বলছে আমাদের 69। পিবি, পিবি কোনটা, এই পি থেকে আমাদের বি এইটা, এইটা আমাদের বলছে 27। তারপর বলছে পিসি, পি থেকে সি পর্যন্ত, এখান থেকে এটা, এটা বলছে কত 38। আর লাস্টে আমাদের এইটা দেবে, এইটা, হ্যাঁ পিডি, পিডিটা আমাদের বার করতে বলছে তাই তো। পিডি কত, পিডিকে আমরা ধরে নিচ্ছি হচ্ছে এক্স। তো এরকম টাইপের যদি কোনো ফিগার হয়, ভিতরে পয়েন্ট এখানেও হতে পারে, পয়েন্ট এখানেও হতে পারে, মানে পি পয়েন্টটা যে কোনো একটা জায়গায় হতে পারে। তো এটা করার একদম সিম্পল ট্রিক হচ্ছে, এইটার স্কোয়ার, এটা কত 69, বা এইটাই এক্সেরটা আগে নিই, এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে যেটা আছে 27-এর স্কোয়ার ইকুয়াল টু এইটার স্কোয়ার মানে 69-এর স্কোয়ার প্লাস এর সাথে যেটা আছে 38, 38-এর স্কোয়ার। এটা করে দিলেই হয়ে যাবে। এবার এখানে একটা ট্রিক দেখাই, টেকনিক সিম্পল, তুমি কীভাবে ক্যালকুলেশন করতে পারো পুরো ক্যালকুলেশন না করে পরীক্ষায়। 9-এর স্কোয়ার করলে কত হবে, লাস্ট ডিজিট 9 81 1 হবে। 8-এর স্কোয়ার করলে কত হবে, 8 8 64 4 হবে। তাহলে এদিকে 4 আর 1 টোটাল কত হচ্ছে, 4 আর 1 আমি বলতে পারি 5 হবে। এখানে 7 সাথে 49-এর কত 9 হবে, প্লাস এইখানে আমাদের এমন একটা লাস্ট ডিজিট আনতে হবে যাতে এই দুটো যোগ করে আমাদের কত 5ই আসে, এদিকে 5 মানে এদিকেও 5 আসে। তাহলে এবার দেখো 4-এর প্রথম অপশান যদি 4-এর স্কোয়ার করি, 4 4 16, এখানে 6 আসবে, 9 আর 6 যোগ করলে কত 15 আর 5 আসবে, ঠিক আছে মিলে যাচ্ছে। পরেরটা যদি দেখি 2-এর স্কোয়ার করলে কত আসবে 4, 4 আর 9 যোগ করলে কত 13, 3 আসে, 3 আসছে, অ্যান্সার হবে না। 0-এর স্কোয়ার করলে তো 0ই হবে, 0 আর 9 মানে 9 আসবে, এটাও অ্যান্সার হবে না। আর এটা যদি দেখি 8, 8-এর স্কোয়ার করলে 64, 8 8 64, 4 আসবে, 4 আর 9 যোগ করলে 13, তাহলে এটাও অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হবে অপশান 1। বুঝা গেল, জাস্ট লাস্টের স্কোয়ার করে আমি বার করে দিলাম। এই কোশ্চেনটা দেখো, অপশন 3 স্যার। অপশান 3 বলছো তো। এখানে এই কোশ্চেনটার মধ্যে কিছু নেই, এখানে আমরা একটা জিনিস করেছিলাম না, যদি এরকম সাইনের মান ডাইরেক্ট দেওয়া থাকে, সাইন এ ইকুয়াল টু এত দেওয়া আছে, যদি সাইনের মান দেওয়া থাকে তাহলে আমরা করেছি কি, শ্যামলবাবু লম্বা অতি, তার মানে এটা লম্ব আর নিচেরটা অতিভুজ, লম্ব কত 3, অতিভুজ কত 4। এবার ভূমি বার করার সূত্র কি, ভূমি বার করার, ভূমি মানে আমি ধরে নিচ্ছি এক্স, এইটা বার করার সূত্র হচ্ছে যে এক্স স্কোয়ার, এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার আমরা ইকুয়াল টু কী পাচ্ছি, 4 4 16, আর এদিকে 3 3 9, -9 হবে, 16 - 9 করলে কত হবে, 16 - 9, তার মানে আমাদের এখানে হয়ে যাবে 7। আচ্ছা, আর এদিকে root যদি 7 আমাদের এর স্কোয়ার ওপাশে চলে যায় তাহলে √7, তাহলে এটাকে আমরা বলতে পারি কি, এটাকে আমরা বলতে পারি √7। ঠিক আছে, তাহলে √7 পেয়ে গেলাম। এইবারে এখানে 2 আছে, আমি 2 দেবো। cos a আছে, তাহলে কমলবাবুর ভুঁড়ি অতি মানে ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি বাই অতিভুজ, তার মানে এখানে করব √7/4, আর বাই নিচে কত 7 দেওয়া আছে, তাহলে কসের জায়গায় এটা লিখলাম, √7টা নিচে লিখলাম। এবারে এই 4টাকে আমরা জানি নিচে লেখা যায়, তাহলে আমরা লিখব 2√7 উপরে যেটা আছে, আর নিচে লিখব 4√7, 4টা নিচে চলে আসলো, √7 কাটা, 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 1/2 আমাদের অ্যান্সার, সোজা হিসাব। নেক্সট টাইম যদি এই কোশ্চেন আসে এইভাবে করবে, ইজিলি অ্যান্সার চলে আসবে।
পর্যবেক্ষকের মধ্যক বার করো, এটা তো Option করেছো 4, আই sir. থিঙ্ক। Option 4. অপশন 4 বলছো তো, দেখি এটা। Yes. এটা মধ্যক বার করার জন্য কি করবে? মধ্যক বার করার জন্য যে কটা ডিজিট তোমার এখানে লেখা আছে সব কটাকে অ্যারেঞ্জ করো। 49 মানে 40-এর ঘরে কোনটা আছে? 49। এটা 90-এর ঘরে আছে, 91, 24। এটা দেখো 40-এর ঘরে, তাহলে এখানে লিখে দাও। এটা 90-এর ঘরে, তার মানে এটা 9-এর ঘরে লেখো। 20, 24-এর ঘরে, 20-এর ঘরে। 21 এইটার ঘরে। 14 এখানে নেই, তাহলে এখানে আলাদা করে লেখো। 66 এখানে নেই, লেখো। 32-এর ঘরে কেউ নেই, 32 লেখো আলাদা। 92 মানে এখানে 90-এর ঘরে চলে আসবে। সব কটা লেখা হলো? তুমি বলবে হ্যাঁ লেখা হলো। এবার দেখো টোটাল কতগুলো আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11। যদি 11টার সাথে 11টা থাকে, 11-এর সাথে 1 যোগ করে 12/2 করে দাও। যা থাকবে তার সাথে 1 যোগ করে 2, তার মানে 6 বেরাচ্ছে। তার মানে 6 নম্বরটা আমাদের মধ্যক হবে। ঠিক আছে, যতগুলো থাকবে তার সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে একদম মিডিলেরটা পেয়ে যাবো। মিডিলে কত? আমাদের 6 নম্বরটা। তাহলে 6 নম্বর ছোট থেকে কাটা শুরু করো। সব থেকে ছোট এটা 1 2 3 4 5 6 নম্বরে দেখো এটাই আসছে ছোট, মানে 46 আমাদের অ্যান্সার। নেক্সট আসো 8 নম্বর। Option 2, sir. অপশন 2 তো। যদি এত টাকা বার্ষিক 20% চক্রবৃদ্ধি সুদের হারে অর্ধবার্ষিক ভিত্তিতে চক্রবৃদ্ধি করা হলে 1 বছরে মোট কত টাকা হবে? আচ্ছা, 1 বছরে অর্ধবার্ষিক করে হয়, তাহলে 6 মাস 6 মাস করে দুটো পর্ব আসবে। তাহলে টাইমের পর্ব 2 হবে, আর রেট অফ ইন্টারেস্ট যা থাকে অর্ধবার্ষিক হলে হাফ হয়ে যায়, মানে 10% হয়ে যায়। তাহলে 10%-এর যদি আমরা বলি টাইমের পিরিয়ড 2 যদি হয়, তাহলে এটা ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কত আসবে? কম্পাউন্ড ইন্টারেস্ট আসবে 10-এর ডবল মানে 20, আর 10-এর স্কোয়ার, তার মানে কত আসবে? 100। এখানে দুটো ডিজিট রাখা যাবে, এক এদিকে চলে আসবে, তার মানে 21% আমাদের দাঁড়াচ্ছে 2 বছরে, মানে 2টা টাইমের পিরিয়ডে। তাহলে 21% যদি কম্পাউন্ড ইন্টারেস্ট হয়, আমাদের এখানে আসল টাকা কত দেওয়া আছে? আসল টাকা দেওয়া আছে 2400। এটা প্রিন্সিপালের ভ্যালু, মানে 100%-এর ভ্যালু। আমাদের বার করতে হবে টোটাল কত পাবো, মোট। মোট কত টাকা পাবো? মোট পাবো হচ্ছে 100, 100% প্লাস 21% সুদ, মানে 121 আমি টোটাল পাবো। 121%-এর ভ্যালু বার করবো। পার্সেন্ট ক্যান্সেল, এই 0000 ক্যান্সেল, 4 অক্ষে 4 লাস্টে আসবে, এটাতে আছে, এটা অ্যান্সার। Option 4. নেক্সট আসো। 3জন ব্যক্তি XYZ। আচ্ছা, এই কোশ্চেনটা ভালো কোশ্চেন। Option 3, sir. এটা ভালো কোশ্চেন, Option ভালোভাবে 3. দেখো এই কোশ্চেন। এটা আমাদের পার্টনারশিপের ইয়েতে করানো আছে এই কোশ্চেন। ঠিক আছে, 3জন ব্যক্তি একটা ব্যবসা শুরু করছে, একজন এক্স, একজন ওয়াই, একজন জেড। ভালো করে দেখে নাও, নেক্সট টাইম আসলে এই কোশ্চেন করতে পারবে। তাদের শেয়ার কত? একজন 13 টাকা দিচ্ছে, একজন 20 টাকা দিচ্ছে, আর একজন 15 টাকা করে দিচ্ছে। এতদূর ক্লিয়ার? তুমি বলবে ক্লিয়ার। ওয়াই তার 33%। দেখা যাচ্ছে না স্যার? দেখা যাচ্ছে না? একবার ভিডিও একবার জয়েন করো ভাই। ওকে স্যার, ঠিক হুম আছে। হুম হুম ওয়াই তার 33% শেয়ার তুলে নেয় কত? 7 মাস পরে। তার মানে ওয়াই এর এই টাকাটা, এই যে টাকাটা দেখতে পাচ্ছ, এটা 7 মাস কন্টিনিউ ছিল। তার মানে ওয়াই এর এই টাকাটা 20 টাকাটাই 7 মাস ছিল, ইন্টু 7। তারপরে সে কি করলো? 7 মাস রাখার পরে 33% শেয়ার তুলে নেয়। তাহলে 20 টাকার মধ্যে যদি 33% চলে যায়, তাহলে কত পার্সেন্ট পড়ে থাকে? তাহলে 67% পড়ে থাকে। তাহলে 20 টাকার আর পড়ে রইল 67%। এবারে 67%টা পড়ে রইল যখন জেড বছর শেষে, এবার এখানে 1 বছরের কথা বলা আছে, বছর শেষ মানে 1 বছর, টোটাল 12 মাস। 12 মাসের মধ্যে 7 মাসে এখানে টাকাটা, টোটাল টাকাটাই তার ছিল ওয়াইয়ের। তার মধ্যে এবার দেখো 7 মাসের মধ্যে 12 থেকে 7 চলে গেলে আর কত থাকবে? 5 মাস। তার মানে এই যে 20 টাকার 67%, সেইটা আর তার কাছে ছিল কত মাস? 5 মাস ছিল। ঠিক আছে, 5 মাস আমাদের এখানে থাকবে। এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি, পার্সেন্ট উঠলে নিচে আমাদের কত? 100 আসবে। 5 20 100, 100-র সাথে 100 ক্যান্সেল, তাহলে এখানে কত হবে? এক্সট্রা আরও হবে 67। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 7 মাসের 7 দুগুণে 14। ঠিক আছে, আর এখানে হলো 67 টাকা। আর এই ব্যক্তি এক্সের কোনো চেঞ্জ হয়নি, তাহলে এক্সের এই 13 টাকা করে পুরো 12 মাস কেটেছে। এবার আমরা যদি জেডের দিকে আসি, জেডের বলছে যখন জেড বছর শেষ হওয়ার 5 মাস আগে, জেডের ক্ষেত্রেও সে 5 মাস আগে যা করেছে চেঞ্জ করেছে। তার মানে এই 15 টাকা তার 7 মাস অবধি ছিল, তাহলে ইন্টু 7। তারপরে সে কি করেছে? 5 মাস আগে 24% শেয়ার তুলে নেয়। তাহলে 15 টাকার মধ্যে যদি সে 24% শেয়ার তুলে নেয়, তাহলে কত পার্সেন্ট আর থেকে যাবে? তার থেকে যাবে হচ্ছে আমাদের 76%। তাহলে 76% থাকে, আর এটা কত টাইমের জন্য থাকে? 5 মাস আগে তুলে নেয়, তো তার মানে এটা শেষ 5 মাসের জন্য এটা 76% হয়ে থেকে যায়। এবার এখান থেকে দশমিক উঠালে আমাদের এখানে কত আসবে? 100 আসবে। 5 দিয়ে যদি আমরা কাটি, 3 5 15, 5 দিয়ে যদি আমরা কাটি 5 20 100, 5 দিয়ে যদি আমরা কাটি 4 বারে কাটবে, 4 দিয়ে যদি আমরা কাটি 4 19 76, 3 19 57, তার মানে এটা 57। ঠিক আছে, এবারে
টোটাল টাকা তাহলে কত হচ্ছে? টোটাল টাকা যদি আমরা ক্যালকুলেট করি 13 ইন্টু 12 কত হচ্ছে? 156, তাই তো? 156। এটা কত হচ্ছে? এটা হচ্ছে 7 দুগুণে 207 14, 140। 207 একদম 140 আর 67 মানে 207। আর এই টাকা কত হচ্ছে? 7 ইন্টু 15 আর 162 57, তার মানে 162। এইটা হচ্ছে তাদের প্রিন্সিপাল হয়ে গেল। ভালো কোশ্চেন। এবার আমাদের বলছে টোটাল মোট লাভ হয়েছে এত টাকা, 16100। টোটালকে টোটাল দিয়ে ভাগ করতে হবে। টোটাল আমাদের কত হবে? টোটাল যদি আমরা এখানে দেখি স্যার 300। কাটাকাটি যাবে তো স্যার হ্যাঁ, কাটাকাটি যাবে। কত হচ্ছে টোটালে? 300 কত করে হচ্ছে? দেবেন। এটা ডাইরেক্ট টোটাল করে দাও। এটা টোটাল আমাদের যদি আমরা বলি, এদিকে হয়ে যাচ্ছে 300, 400, এদিকে 60 আর এদিকে 50 মানে 110, আর এদিকে হচ্ছে 7 আর 2 9 আর 5 15, 15। তার মানে হয়ে যাচ্ছে 5 2 5, 525 হয়ে যাচ্ছে। আর আমাদের কি বার করতে বলছে? আমাদের বার করতে বলছে তবে জেড এর অংশ কত? জেড এর অংশ হচ্ছে 126, 126 দিয়ে গুণ করতে হবে। 162, 162 দিয়ে গুণ করতে হবে। এবার এটা ক্যালকুলেট করলে অ্যান্সার চলে আসবে। এবার আমরা যদি দেখি 5 5 10 আর 2 12, মানে এটা আমাদের এই ডবল জিরোকে আমরা এখানে 100 ধরে কাটি। 25 দিয়ে যদি আমরা কাটি, 4 5 20, 21, 21 বারে কাটবে। 25 দিয়ে যদি আমরা কাটি, এটা 4 বারে কাটবে। আর কি দিয়ে কাটা যায়? 3 দিয়ে যদি আমরা কাটি, 3 7 21। লাস্ট ডিজিট কি সবার আলাদা আছে? লাস্ট ডিজিট দুটোর 8 আছে। 162 কে 3 দিয়ে কাটা যাবে স্যার 3 হুম, 7 21 দুটো আর এখানে লাস্ট ডিজিট কত আসবে? 4 দুগুণে 8 অক্ষে 8, 8 আসবে। মানে দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। দুটো লাস্ট ডিজিট আমাদের 8 আছে। ওকে, ঠিক আছে। তাহলে 3 দিয়ে যদি আমরা কাটি, 3 দিয়ে কাটলে 3 7 21, 3 দিয়ে কাটলে আমাদের 3 5 15, 3 4 12। আর 7 দিয়ে কোনটা কাটা যাবে? কিছুই যদি 7 দিয়ে স্যার কাটানো যায়, ডিএস দেখে নিন না স্যার এটাই 7 দিয়ে কাটা যাবে। হ্যাঁ, এবার আমরা ডিএস দেখতে পারি, এটা ঠিক কথা। 9 আছে তো স্যার মানে এখানে সবে 9 তো হবে 5 5 4 4 4 9, একদম। এইখানে আমাদের 9 চলে আসবে। 9 কি এবার কোন অপশানে আছে? এখানে হচ্ছে 3 8 24 আর 28। এটা তো আমাদের অ্যান্সার হবে না, অপশান 3 হবে অ্যান্সার। এটাতে ডিএস 9 হচ্ছে, তাই তো? ইয়েস স্যার এটাই আমাদের ডিএস 9 দিচ্ছে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ভালো কোশ্চেন। আচ্ছা, এবার এই কোশ্চেনের মধ্যে কি হয় স্যার দেখো। ডিএস জিনিসটা কি স্যার? ডিএস ওই যে ভিডিওটা দিয়ে দিলেই তুমি বুঝতে পারবে ডিএস কি। ডিএস হচ্ছে একদম সিম্পল। ধরো একটা সংখ্যা লেখা আছে 3 7 5 2 4, সব কটাকে যোগ করে দাও। সব কটাকে যদি আমরা যোগ করি, 7 আর 3 10 আর 5 15, আর এদিকে 6 কত হয়ে যাবে? 21। এবার এটাকেও যোগ করে দাও, কত হবে? 3। সিঙ্গেল ডিজিট বানাতে হবে, তাহলে 3 হচ্ছে ডিএস। যে কোনো যত বড় সংখ্যা হোক না কেন, সব যোগ করে যদি 3 ছোট একটাই ডিজিট বানায়, সেটাই হচ্ছে তার ডিএস হয়ে যায়। একজন ব্যক্তি তার মাসিক আয়ের অপশন এটা 1 সোজা স্যার কোশ্চেন, এর মধ্যে কিছু নাই। অপশন 1 6298 আয়ের এত পার্সেন্ট ব্যয় করে। যদি এত পার্সেন্ট ব্যয় করে, তাহলে সঞ্চয় কত করে? 67%। আর এটাই সঞ্চয়ের ভ্যালু। তার মাসিক খরচ কত? মাসিক খরচ 33%, 33% দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা এখানে পার্সেন্ট পার্সেন্ট ক্যান্সেল হয়ে যাবে। এখানে নিচে কত আসবে? নিচে 4 ডিএস আসবে। আর এখানে 9 মানে 0, ডিএস এর ক্ষেত্রে 9 মানে 0 হয়ে যায়। আর এখানে থাকবে 7, এখানে 6, 4 থাকলে 7 দিয়ে গুণ করতে হয় ওপর নিচে, 4 থাকলে ওপর নিচে 7 দিয়ে গুণ হয়ে যায়। 7 7 49, 4 6 24, মানে 6 ডিএস হবে। 6 মানে অপশন 1 অ্যান্সার। নেক্সট আসো, এই কোশ্চেনটা দেখো। অপশন 2 স্যার অপশন 2 বলছো তো? এইখানে আমাদের এর জায়গাতে 2 বসাতে হবে। 2 যদি আমরা বসাই, তাহলে এটা হয়ে যাবে 2 এর স্কোয়ার মানে 4, 4 ইন্টু 8, 4 8 32। তাহলে এটা হয়ে যাবে কত? 32 মাইনাস এটা হয়ে যাবে 8 প্লাস 1। এখান থেকে ক্যান্সেল করলে আমরা এখানে কত পাবো? এখানে পাবো -7, -7। তাহলে এটা হয়ে যাবে কত? 25। 25-এর রুট করলে কত বাইরে আসবে? 5 আসবে। তাহলে এটা পুরোটা দিয়ে কত পেলাম আমরা? 5। আগে 3 আছে, ইন্টু এখানে 5 প্লাস এটা আছে 34। তাহলে এটা হয়ে যাবে 15, 5 আর 4 9, মানে লাস্টে 9 আসবে, এই অপশন। নেক্সট আসো। অপশন এখন 1 স্যার ওকে, এখন থেকে 3 বছর আগে, এই কোশ্চেন আগের দিন ছিল। এখন থেকে 3 বছর আগে মানে ফাদার -3, আর 3 বছর আগে সন -3। 3 বছর আগে গেলাম। ওকে, ঠিক আছে। পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণের চেয়ে, পুত্রের বয়সের দ্বিগুণের চেয়ে 14 বছর বেশি, তো +14 হয়ে গেল। ইকুয়াল দিয়ে দিলাম। এখানে যদি ক্যালকুলেট করি, f-3 হবে, আর এদিকে 2s, আর এদিকে 3 দুগুণে 6 প্লাস এদিকে 14। এটার থেকে এটা মাইনাস করলে কত হবে? প্লাস আমাদের 8 থাকবে। তাহলে এটা আমরা ক্যালকুলেট করলে +8 পাচ্ছি। -3 ওপাশে গেলে কত হবে? 8 আর 3 আমাদের হয়ে যাবে হচ্ছে 11। ক্লিয়ার? তাহলে এফ এর ভ্যালু আমরা এখান দিয়ে পেয়ে যাবো। এফ এর ভ্যালু 2s + 11। এবার আমাদের বলছে এখন থেকে কত বছর পরে। তাহলে এফ প্লাস আমি কত বছর পরে জানি না, আমি ধরে নিলাম যে পি বছর পরে তার বয়স তার পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে তার পুত্রের বয়সও পি বছর পর হবে, মানে সন প্লাস পি। কিন্তু পুত্রের বয়স কী হবে? পুত্রের বয়স ফাদারের দ্বিগুণ হবে, তার মানে পুত্রেরটা দ্বিগুণ ইন্টু 2।
ঠিক আছে, এফ এর জায়গাতে এবার আমরা বসিয়ে দেবো কত, এফ এর জায়গাতে এটা বসিয়ে দেবো 2s প্লাস 11 প্লাস পি প্লাস পি 2s প্লাস 2p 2s আমাদের ক্যান্সেল হয়ে গেল, পি ও পাশে গেলে দুটোর থেকে মাইনাস হয়ে গেলে একটাই পি, এদিকে 11, তাহলে অ্যান্সার হয়ে যাবে 11 বছর পর। পি এর ভ্যালু 11 বছর। সেম কোশ্চেন আগের দিন ছিল, ভালো কোশ্চেন এগুলো। একজন ব্যক্তি এত কিলোমিটার, আচ্ছা অপশন 2 স্যার। অপশন 2 বলছো তো, Two, এটা sir. এটাও ভালো কোশ্চেন। বলছে দেখো এখানে গড় যদি আমাদের বার করতে হয়, পুরো যাত্রার গড় গতি দেওয়া আছে, তাহলে অ্যাভারেজ স্পিড গড় গতি ইকুয়াল টু টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম করতে হয়। ঠিক আছে, তাহলে টোটাল অ্যাভারেজ স্পিড আমাদের এখানে কত দেওয়া আছে, অ্যাভারেজ স্পিড আমাদের এখানে, অ্যাভারেজ স্পিডটা এদিকে লিখি, অ্যাভারেজ স্পিড আমাদের কত দেওয়া আছে 20। এবার টোটাল ডিস্টেন্স ওপরে লিখবো, অ্যাভারেজ স্পিড 20 কিলোমিটার প্রতি ঘন্টা দেওয়া আছে। একজন ব্যক্তি 100 কিলোমিটার, এত কিলোমিটার এবং এত কিলোমিটার যথাক্রমে এত কিলোমিটার প্রতি ঘন্টা, এত কিলোমিটার প্রতি ঘন্টা এবং 20 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে অতিক্রম করছে। তাহলে উপরে সবাইকে ডিস্টেন্সটা দেখি, ডিস্টেন্সটা কত আছে 100, এদিকে হয়ে গেল 500 আর এদিকে হয়ে গেল 1460, তো অনেক বড়। 14 আর 400 মানে হচ্ছে আমাদের 1800, 1969, এত হচ্ছে টোটাল ডিস্টেন্স, 1969 হয়ে গেল টোটাল ডিস্টেন্স। ক্লিয়ার? এবার এই টোটাল ডিস্টেন্স তো উপরে পেলাম, আর নিচে বার করতে হবে টাইম। এবার টাইম কীভাবে বার করে, টাইম বার করার জন্য আমাদের করতে হবে ডিস্টেন্স বাই স্পিড। তাহলে 100 কিলোমিটার প্রথমে যদি 20 স্পিডে যায় তাহলে 5 ঘন্টা টাইম লাগবে। তারপরেরটা যদি আমরা দেখি 408 কিলোমিটার এক্সের গতিবেগে গেছে, তাহলে এখানে 408/xই রাখতে হবে, কিছু করার নেই। প্লাস এইটাকে যদি আমরা এটা দিয়ে ভাগ করি 0 0 আমাদের ক্যান্সেল হয়ে যাবে, 2 দিয়ে যদি আমরা ভাগ করি 73, তাহলে এখানে স্পিড কত 73 আর 5 যোগ করলে কত হয়ে যাবে 78, এটা আমরা কত পেয়ে যাচ্ছি 78। স্যার আর ওখানে উপরে 8 হবে তো স্যার, ওখানে 9 জায়গায়। কোথায় কোথায় স্যার উপরে 1969 করেছেন উপরে না স্যার, 68 হবে। 68 হবে না? এইট ও সরি হ্যাঁ, সরি, এখানে 8 হবে, হ্যাঁ 1968 হবে। ঠিক আছে, এবার তাহলে যদি আমরা কাটাকাটি করি, আমরা 10 দিয়ে কাটতে 2 দিয়ে কাটতে পারি, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে যদি আমরা এটা কাটি 9 দুগুণে 18 হবে, 8 দুগুণে 16 হবে, 9 দুগুণে 18 হবে। ঠিক আছে, সরি এখানে হবে 4 দুগুণে 8, তাহলে 4 দুগুণে 8 হয়ে গেল। তাহলে এটা যদি আমরা পাই, এবার আমরা কি করব, এবার আমাদের কাছে অনেক রকম পথ খোলা আছে, সেটা হচ্ছে যে আরও আমরা কাটতে পারি বা আমরা এটা 10 দিয়ে গুণ করতে পারি। আমার মনে হচ্ছে 10 দিয়ে এটাকে গুণ করলে বেশি সুবিধা হবে। তাহলে এখানে দেখো কি হচ্ছে, এখানে 10 দিয়ে যদি গুণ হয়ে যায় তাহলে আমাদের এটা হবে 780 প্লাস এটার সাথে 10-এর গুণ হয়ে যাবে 4080/x ইকুয়াল টু এটা পড়ে থাকবে কত 9984, ক্যালকুলেশন যদি মিস্টেক না হয়। এটা এবার ওই পাশে চলে আসবে, মাইনাস হয়ে যাবে, এটা যদি ওই পাশে চলে যায় তাহলে আমাদের এখানে কত হবে 984 মাইনাস হয়ে যাবে কত 780, এদিকে 490 090 204 হয়ে যাবে। তাহলে এটার থেকে মাইনাস করলাম, ঠিক আছে, এটা ওই পাশে নিয়ে গিয়ে মাইনাস করে দিলাম, তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 204 হয়ে যাচ্ছে। 204 দিয়ে যদি আমরা এটাকে কাটাকাটি করি ডাইরেক্ট কেটে যায় কিন্তু, ঠিক আছে, এটা একবারে কাটবে, আর এটা দেখো 2 আর 0 এটা কাটবে, এক্সের সাথে এক্স এক গুণ করলে এক্স, আর এখানে নিচে কিছু না থাকে মানে 1, তার সাথে গুণ করলে 20, এক্সের ভ্যালু কত আসবে 20 আসবে। অপশান 2 আমাদের কারেক্ট অ্যান্সার। দুটো লাইনে কোশ্চেন সলভ হয় এই কোশ্চেনটা ভালো, বাড়িতে করবে 2-3 বার, বাড়িতে প্র্যাকটিস করলে এক্সামে ইজি লাগবে। যে কোশ্চেন টাফ লাগছে 2-3 বার বাড়িতে করবে তাহলে ইজি লাগবে। আর যদি কনসেপচুয়ালি কোনো কোশ্চেন বুঝতে অসুবিধা হয় Option 4, sir. তাহলে আমাকে ওই কোশ্চেনটা মার্ক করে বলবে যে এই কোশ্চেনটা কনসেপচুয়ালি বুঝতে অসুবিধা হচ্ছে। আগের দিন একটা কোশ্চেন ছিল, এই কোশ্চেনটাতে ছিল কি, এই কোশ্চেনটাতে ছিল যে 56 এর চারিদিকে ঘোরাতে হবে। ঠিক আছে, এই কোশ্চেনটাতে ওইটা আমি পড়ে নিয়েছিলাম 56কে চারিদিকে ঘোরাতে হবে। ঠিক আছে, এবার 56 আমি এটা ধরে আমি চারিদিকে ঘুরিয়েছি, আমি বলেছি 56কে লেখা আছে, কিন্তু ওটা পরে দেখলাম যে 56 এর চারিদিকে ঘোরাতে হবে, মানে 56 এখানে থাকবে, তার চারিদিকে ঘুরবে। ঠিক আছে, এটা পরে আমি বলে দিয়েছিলাম ওখানে, তোমরা ওটা কারেক্ট করে নেবে। নেক্সট আসো, ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্তে পি হচ্ছে একটি স্পর্শক, এটাও জিওমেট্রিতে করানো আছে। ও কেন্দ্র একটা বৃত্ত থাকবে এরকম, ভালোভাবে দেখবে এই কোশ্চেন, পরীক্ষায় আসলে করতে পারবে। একটা স্পর্শক টানতে গেলে পি হচ্ছে পি বিন্দু থেকে একটা স্পর্শক, তো পি বিন্দু বাইরে কোনো একটা জায়গাতে নিতে হবে। এবার এখান থেকে স্পর্শক মানে এটাকে একটা টাচ করবে স্পর্শক, তাহলে এটা একটা স্পর্শক গেল। এবার মাথায় রাখবে এই স্পর্শককে যদি আমি সেন্টার থেকে যদি আমি এইভাবে কানেক্ট করে দিই তাহলে এটা হয়ে গেল ব্যাসার্ধ, আর অলওয়েজ স্পর্শককে 90 ডিগ্রিতে ভাগ করে, কত ডিগ্রিতে টাচ করে 90 ডিগ্রিতে টাচ করে। এই স্পর্শকটা আমি নিচের দিকে আঁকি, এটা কততে টাচ করবে অলওয়েজ, এটাকে এখানে যেটা কাটবে এই দুটোকে 90 ডিগ্রিতে কাটবে। আর এইটার দূরত্ব দেওয়া আছে কত, বৃত্তের ব্যাসার্ধ এটা 7 সেন্টিমিটার দেওয়া আছে। আর পি বিন্দু থেকে ও এর দূরত্ব
আর পি আর ও এর দূরত্ব দেওয়া আছে, এই ও থেকে পুরো পি যদি আমরা দেখি, ও থেকে পি এর দূরত্ব কত দেওয়া আছে, ও থেকে পি এর দূরত্ব দেওয়া আছে 25। আমাদের বলছে পি বিন্দু থেকে স্পর্শকের দূরত্ব কত, মানে এই পি বিন্দু থেকে এই স্পর্শকের এটা দূরত্ব কত। এবার এটা যদি তোমরা ভালো করে দেখো, একটা সমকোণী ত্রিভুজ তৈরি হলো, কারণ এটা অলওয়েজ সমকোণ তৈরি করে। স্পর্শকের সাথে কেন্দ্র থেকে যে রেডিয়াসটা আসে, ব্যাসার্ধ আসে, অলওয়েজ এটা 90 ডিগ্রি বানায়। এবারে এটা আমাদের ভূমিটা বার করতে হবে, মানে এক্স বার করতে হবে। সূত্র অনুযায়ী আমরা কি জানি যে ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার মানে এক্স স্কোয়ার প্লাস 7 স্কোয়ার ইকুয়াল টু কত, অতিভুজ। এটা অতিভুজ, 90 ডিগ্রির সামনেরটা অলওয়েজ অতিভুজ হয়, তার মানে এটা হয়ে যাবে কত, 25 স্কোয়ার। তাহলে এটা আমাদের হবে এক্স স্কোয়ার ইকুয়াল টু 25 স্কোয়ার, 7 স্কোয়ার এর পাশে আসলে মাইনাস 7 স্কোয়ার। আর এত কিছু ঝামেলা না করলে তোমরা যদি জানো যে এটা ট্রিপলেট, আমি যদি মনে রাখতে পারো, তাহলে 7 24 25-এর 7 24 25-এর ট্রিপলেট হয়, মানে অলওয়েজ 7 25 থাকলে অলওয়েজ একটা 24 আসবে। তাহলে 24 কোথায় আছে সেটাই অ্যান্সার। যদি মনে না থাকে তাহলে এইভাবে করবে পরীক্ষায়। এবার এটারও একটা ট্রিক আছে, দেখো। এবার 5 স্কোয়ার যদি আমরা করি, ঠিক না, এখানে ইজিলি হয়ে যাবে। 5 স্কোয়ার করলে 625 মাইনাস 49, তারপরে এটা এক্স স্কোয়ার, এটা যদি আমাদের এখানে বিয়োগ করি তাহলে 524 576 আসবে, তাই তো? 576 576 স্কোয়ার ওপাশে গেলে রুট, এটা 24-এর রুট হয়। ঠিক আছে, চলো। তো এইভাবে বার করতে হয়, কিন্তু এই কোশ্চেনটা মার্ক করে নেবে, ভালো কোশ্চেন। নেক্সট 15-তে আসো। 15 বলছে একটি জিনিস এত টাকায়, অপশন 4, তাই তো? একটি জিনিস এত টাকায় বিক্রি করে একজন ব্যক্তির 20% ক্ষতি হয়, তার মানে 112 যেটা আছে সেটা 20% ক্ষতি, মানে 80%-এর ভ্যালু। 50% লাভ করতে হবে, তার মানে 150%-এ বিক্রি করতে হবে। বিক্রি কততে করতে হবে? সোজা কোশ্চেন, পার্সেন্ট ক্যান্সেল করে দাও, 0 0 ক্যান্সেল করে দাও। আর কি দিয়ে কাটবো? এটা আমরা ডিএসও লাগাতে পারি। এখানে এখানে কত আছে, 4 আছে ডিএস, আর এটা ডিএস কত আছে, এটা ডিএস আমাদের 6 আছে, নিচে 8 থাকলে উপর নিচে 8 দিয়ে গুণ করতে হয়, আমরা জানি। তাহলে এটা 4 8 32 মানে 5 5 6 30 মানে 3 ডিএস আসবে। 3 ডিএস এটাতে আছে, এটা অ্যান্সার। নেক্সট আসো 16। একটি পাইপ 8 মিটার একটি, অপশন 4 তো, একটি পাইপ 8 মিটার একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে যখন অন্য একটি পাইপ 8 মিনিটে একটি ট্যাঙ্ক ভর্তি করতে পারে যখন অন্য একটি পাইপ সম্পূর্ণ ভর্তি ট্যাঙ্ক 11 মিনিটে খালি করতে পারে। তার মানে এখানে নল চৌবাচ্চার কোশ্চেন, একটা 8 মিনিটে ভর্তি করছে, একটা 11 মিনিটে খালি করছে, এটা নেগেটিভ। লসগু কত হবে? 88, এটা হবে 11, আর এটা হবে হচ্ছে 8, আর এটা মাইনাসে হবে যেহেতু এটা নেগেটিভ পাইপ। তাহলে উভয় ট্যাঙ্কটি 3/4, এটার 3/4 মানে 3/4 টোটালের কত সময় ভর্তি করতে পারবে। আর দুইজন যদি একসাথে চলে তাহলে এখানে +3 করে কাজ হবে, 11 - 8 মানে +3 করে কাজ হবে। এটা দিয়ে এটা ডাইরেক্ট কেটে দাও, এটা হবে 22, 3 3 ক্যান্সেল করলে 22 অ্যান্সার হয়ে যাবে। নেক্সট আসো, স্রোতের অনুকূল প্রতিকূল। এই কোশ্চেন আগের দিন একটা ছিল, দেখো সেম কোশ্চেন। এই কোশ্চেন আগের দিন অনেকের মিস্টেক হয়ে গেছিল। স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে আমাদের, স্রোতের অনুকূলে গতিবেগ এত ডাউনস্ট্রিম, স্রোতের প্রতিকূলে গতিবেগ এত আপস্ট্রিম। অপশন 2 হচ্ছে তো। এবার বলছে একটি, ঠিক আছে দেখছি, একটি নির্দিষ্ট স্থানে গিয়ে ফিরে আসতে, আচ্ছা নির্দিষ্ট স্থান ধরো ডি ডিস্টেন্স গেল, ফিরে আসবে এবার কত, ডি ডিস্টেন্স 8 ঘন্টা লাগে। এবার বলছে তার দ্বারা অতিক্রান্ত মোট দূরত্ব কত। আচ্ছা মোট দূরত্ব কি হবে, ডি হবে না 2ডি হবে? মোট দূরত্ব হবে হচ্ছে 2ডি, গেল আবার আসলো, 2ডি হচ্ছে টোটাল দূরত্ব, মানে 2ডির ভ্যালু বার করতে হবে। এবার আমাদের এখানে দেখো ডি ডিস্টেন্স যখন গেল তখন প্রথমে স্পিড কত, 22 কিলোমিটার/আওয়ার, প্লাস আবার পরে যখন আবার ফিরলো তখন এই ডি ডিস্টেন্স যখন আবার প্রতিকূলে ফিরবে, একবার অনুকূলে গেলে প্রতিকূলে ফিরবে 5.5, ইকুয়াল টু টাইম কত, টোটাল 8 ঘন্টা। 10 মিনিট ওঠালে উপরে একটা 10 আসবে, মানে 10ডি হবে। এটা যদি লসগু করি, লসগু কত হবে, 110, 110 লসগু হবে। 22 দিয়ে যদি আমরা কাটি 5 বারে কাটবে, এটা 5ডি হবে। এটা দিয়ে এটা কাটলে কতবারে কাটবে, 2 বারে কাটবে, 10 দুগুণে কত হয়ে যাবে, 20ডি হয়ে যাবে। তার মানে টোটাল হয়ে যাবে 25ডি, ইকুয়াল টু কত হবে, 8। আর 5 দিয়ে যদি আমরা কাটি, 5 5 25, 5 দিয়ে যদি আমরা কাটি তাহলে এটা হয়ে যাবে 22। এটা গুণ করতে হবে, তাহলে ডি এর ভ্যালু কত হচ্ছে, 8 দুগুণে 16, 6 হাতে 1, 16 আর 1 17/5। এটা ডি এর ভ্যালু আমাদের লাগবে, টোটাল ডিস্টেন্স মানে 2ডি, তাহলে এখানেও একটা 2 করে দাও গুণ, তাহলে এটা হয়ে যাবে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, মানে লাস্টে 2 আসবে, লাস্টে 2 তো 2 জায়গাতে আছে। এটাই অ্যান্সার হবে, অপশান 3। তাহলে এটা হয়ে যাবে 17 দুগুণে 34 আর 1 35/5, তাহলে 2ডির ভ্যালু কত হয়ে যাবে, 352/5। টোটাল আমাদের 2ডি এর ভ্যালু বার করতে হবে, কারণ একবার গেল একবার আসলো, ডি টোটাল 2ডি হচ্ছে। ভালো কোশ্চেন। এখানে বলছে 1 মাসের জন্য প্রতি মাসে 3% হারে সরল সুদে 1200 টাকার সরল সুদ কত। আচ্ছা এই যে 1200 টাকা আমার টোটাল আছে, সেটা 3% হারে 1 মাসেরই ক্যালকুলেট করতে হবে। তাহলে 1 মাসের 3% হারে যদি ক্যালকুলেট করি, 3% 1 মাস
বাই 100, 0 ক্যান্সেল, 0 ক্যান্সেল, 3 12 36 টাকা সুদ আসবে। দুটি সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে কখন তুলছো? 30% 18% বেশি, পার্সেন্টেজ এই কোশ্চেন করানো আছে। তৃতীয় সংখ্যাটাকে আমরা এক্স ধরলাম, 100 ধরলাম, সরি এক্স না 100 ধরবো। প্রথম সংখ্যাটা এটা 30% বেশি মানে 130, দ্বিতীয় সংখ্যাটা এটা 18% বেশি তার মানে 118। এবার এই দুটো সংখ্যার অনুপাত জানতে চেয়েছে, 2 দিয়ে কাটলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে 65, 65 একটাই অপশানে আছে, এটাই অ্যান্সার। নেক্সট, এই কোশ্চেন Option করানো 2, কোশ্চেন। যদি আমাদের কিউবে ভ্যালু জানতে চাই, এটা ভ্যালু দেওয়া থাকে তাহলে এখানে 4 দেওয়া আছে তার কিউব, প্লাস থাকলে এখানে মাইনাস হয়ে যাবে 4 × 3, তাহলে এটা হয়ে যাবে 52। নেক্সট, অপশন 1 এটাও করানো কোশ্চেন, রেগুলার আসে এই কোশ্চেন। দুটি সংখ্যার অনুপাত, একটা এক্স এক্স ধরে নাও, তাহলে একটা 18x একটা 5x, তার মানে 18 × 5 এক্স স্কোয়ার, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার। দুটো সংখ্যার গুণফল এখানে দেওয়াই থাকবে 360। এগুলো আমি ডাইরেক্ট এত তাড়াতাড়ি বলছি তার কারণ এগুলো করানো, হ্যাঁ। তাহলে এখানে 18 দিয়ে কাটলে 18 দুগুণে 36, এটা দিয়ে কাটলে 4, এক্সের ভ্যালু কত আসলো 2। তাহলে একটা সংখ্যা 18 দুগুণে 36, একটা হচ্ছে আমাদের 5 দুগুণে 10। এটা যদি লসাগু বার করি, এলসিএম, এলসিএম মানে লসাগু, তাহলে আমাদের হবে 18 মানে 9, 4 নং 36 বলতে পারি, তার মানে আমাদের 4 × 9। আর 10-এর মধ্যে কি আছে, 2 × 5, 2 এখানে আছে, নেওয়ার দরকার নেই, 5 নেই, তাহলে 5 নিয়ে নিলাম, এটা লসাগু হয়ে গেল। 36 × 5, তাহলে এটা হয়ে গেল 180, লসাগু হয়ে গেল কত, 180। ঠিক আছে, তার মানে 1/180। আচ্ছা আচ্ছা, আমি সেটাই দেখছিলাম যে কটা অপশন 180 আছে, একটা দিয়ে আছে। আর এখানে এটার উল্টে যদি এটা গসাগু, গসাগু কী হবে, গসাগু মানে এই দুটোর মধ্যেই আছে এমন সংখ্যা, দুটোর মধ্যেই 2 2 ছাড়া কিছু নেই, তাহলে গসাগু 2, তাহলে প্লাস হয়ে যাবে 1/2। লসাগু কত আসবে, 180, একটা অপশন শেষে 180 আছে। নেক্সট আসো, অনিল যথাক্রমে প্রথম কলমটি 100 টাকা এবং দ্বিতীয় কলমটি 160 টাকায় কিনেছিলেন। এই কোশ্চেন এর আগে করিয়ে দিয়েছি, এগুলো ভালো কোশ্চেন, ক্যাটাগরিতে আসে। একটা 100 টাকায় কিনেছে কলম, আর একটা 160 টাকায় কিনেছে, ভালোভাবে দেখো, এটা কস্ট প্রাইস। প্রথমটি তিনি কলমটি 15% লাভে বিক্রি করেন, প্রথমটি 15% লাভ মানে 115 হয়ে যাবে বাই 100। দর কষাকষি করবে ক্রেতা, আবার 29% ছাড় দিতে হবে, তাহলে এটার উপর আবার 29% প্রথমটা যদি ছাড় দিয়ে দেয় তাহলে এটা থাকবে কত, 71% হয়ে যাবে, 71/100। এবার ফাইনালি এটা কী হয়ে যাবে, সেলিং প্রাইস হয়ে যাবে। আর দ্বিতীয় কলমটি 58% লাভে বিক্রি করে, তাহলে এইটা ডাইরেক্ট 158% লাভে বিক্রি হয়ে যাবে, ইকুয়াল টু সেলিং প্রাইস এখানে চলে আসবে। ক্লিয়ার? এবার যদি আমরা এখানে ক্যালকুলেট করি, 100-র সাথে আমরা 100 ক্যান্সেল করে দিলাম, এটা গুণ করে দাও, তাহলে 115 × 71, এইটুকু গুণ তোমার করতেই হবে পরীক্ষায়, ঠিক আছে, ঘাবড়াবে না। 1 দিয়ে গুণ করলে 115 সেম থাকবে, 7 দিয়ে 5 সাথে 35, 3 77, আর এটা হয়ে যাবে কত, 80, তাহলে 5618। 2 ঘর আগে দশমিক বসাবো, তাহলে আমাদের হয়ে যাবে 181, নিচে 100 থাকলে না, 00 থাকলে কাটবে না, দশমিক বসিয়ে দেবে ডাইরেক্ট, 65। ঠিক করলাম নাকি কিছু গন্ডগোল হলো? 81.65 হবে স্যার। 81.65 হবে, ঠিক আছে তো? ঠিক আছে, চলো। আর এটা যদি আমরা দেখি, এখানে আমাদের একটা জিরো ক্যান্সেল, এবার একটা জিরো এখানে রেখেই দাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তাহলে এবার যদি আমরা এটা যদি দেখি, 158-এর সাথে 16-এর গুণ, এখানে আমাদের হবে 6 8 48-এর 8, 1 ঘর আগে দশমিক বসবে, ঠিক আছে, 5 লাস্টে আসবে। দেখো এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে, ঠিক আছে। আমি বলছি কেন বুঝলাম, তারপরেও বলছি, আর একটু বুঝে যাবে এখনই। 6 8 48-এর 8 হাতে আমার 4, তো তার মানে 5 6 30, আর 4 34-এর 4, 8 অক্ষে 8, আর এদিকে থাকবে 8, আমি লাস্ট দুটো ডিজিট নিচ্ছি এখানে, 8 আর 4 12 2, তার মানে এখানে নিচে 10 থাকা মানে 1 ঘর আগে দশমিক, মানে এখানে 2.8, এখানে 2.8 আসবে, তার মানে এখানে 5 আসবে, আর এটা হচ্ছে আমাদের 8 আর 6 14 4, 0.45 মানে এটা অ্যান্সার, 0.45। এবার আমি আর পুরো ক্যালকুলেশন করলাম না, পুরো ক্যালকুলেশন কী হতো, এটাও আমি বার করতাম, এটা পুরোটাই আমি করি, ধরো কতদূর করলাম এখানে, এটা 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 করলে কত হবে বলো তো, এটা গুণ করলে ডাইরেক্ট 252.8। 252, এইটা স্যার 158 আর 16 না না, এটা অ্যান্সারে কত আসবে, এটা ডাইরেক্ট এখানে কত আসবে, এটা গুণ করে জানো, আছে করা আছে? 374, না এইটাই আসবে স্যার, আমি পুরোটা করেছিলাম তখন, ওই 74.45 আসবে এক সেকেন্ড মাইনাস করলে। এটা দেখাচ্ছি কত আসবে, এটা আর করি নাই, পরীক্ষায় আর করার দরকার নেই, তোমরা করবে হচ্ছে কি,
তোমরা করবে হচ্ছে ধরো 158 158 আর এদিকে 16 গুণ করলে আসবে হচ্ছে আমাদের এটা গুণ করলে আসবে হচ্ছে 2528। নিচে 10 থাকার জন্য 1 ঘরকে দশমিক এখানে বসাবো। স্যার ঠিক আছে। বলবো স্যার, হ্যালো। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 1 সেকেন্ড। এবার এটাই আসছে তো, এটাই আসবে, আর এইটার সাথে আমাদের যোগ করে দিতে হবে। বা দশমিকটা আমরা সেম জায়গাতেই রাখবো, তার মানে 81.65 আমরা রাখবো। এখানে কিছু না থাকা মানে একটা 0 লাগাবো। এবার এটা যখন যোগ করব, দেখেন এখানে আমাদের 5 নামবে, আর এখানে আমাদের কত নামবে, এখানে 8, এদিকে আমাদের 4 হবে, এদিকে আমাদের 4 হবে, 3, এদিকে 3। এটা হচ্ছে আমাদের টোটাল সেলিং প্রাইস। টোটাল আমাদের এখানে সেলিং প্রাইসটা পেলাম। সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস মাইনাস করলে আমাদের মোট লাভ বেরিয়ে যাবে। তাহলে টোটাল কস্ট প্রাইস কত? টোটাল কস্ট প্রাইস আমাদের 260 মাইনাস করো 0.00 দাও, তাহলে 45। দেখো পয়েন্টের পরে 45 থেকেই যাবে, কারণ এইখানে কিছু পয়েন্টে নেই, পয়েন্টের পরে কিছু নেই। তাহলে এখানে যদি পয়েন্টের পরে কিছু মানে না থাকে, তার মানে এখানে পয়েন্টের পরে যেগুলো আসছে সেগুলোকে মানে বিয়োগ করতে পারবে না। বিয়োগ যদি না করতে পারে 0.45ই থাকবে লাস্টে। তাহলে এখানে 0.75, এখানে 45, তাহলে এটা অ্যান্সার হলো না। এবার একটাতেই যদি লাস্টে 5 থাকতো, ধরো এটাতেই 5 আছে আর কোনো অপশানে লাস্টে 5 নেই, তাহলে আমরা ডাইরেক্ট অ্যান্সার করতে পারতাম। এগুলো চেষ্টা করবে বাড়িতে ডাইরেক্ট বোঝার, কীভাবে কী হচ্ছে বুঝতে পারবে। ঠিক আছে। তাহলে এখানে আমাদের লাস্টে এখানে আমাদের 4 নামবে, আর এখানে আমাদের কত হবে, এখানে আমাদের 7 হবে। 74.45। ঠিক আছে, চেষ্টা করবে বোঝার। যদি না বোঝো তাহলে নেক্সট দিন এই কোশ্চেনে আর একটু ডিটেলসে বলবো। সি হলো 44 এবং বি এর তৃতীয় সমানুপাতিক। আচ্ছা, এই কোশ্চেন আগের দিন একটা ছিল। সি হলো 44 আর বি এর 44 আর বি এর তৃতীয় সমানুপাতি সি, তার মানে সিটাকে 3 নম্বরে লিখবো। এই দুটোর গুণফল মানে 44 ইন্টু সি ইকুয়াল টু মিডিলেরটা দুবার গুণ, আমরা জানি এটা। আর বি হচ্ছে বি প্রথম জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি। প্রথম 3টি জোড় স্বাভাবিক সংখ্যার সমষ্টি মানে 12, 12 হয়ে যাবে, 12 ইন্টু 12। 4 দিয়ে কাটলে 4 11 44, 4 দিয়ে কাটলে আমাদের 3 4 12, 3 12 36, 36/11, মানে 3 বারে যাবে। 3 দিয়ে যে অপশন থাকবে সেটাই অ্যান্সার, অপশন 3। ঠিক আছে। এখানে বলছে সি এর মান কত, সি এর মান তাহলে 3 দিয়েই আসবে। 24 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক। এইটা ভালো কোশ্চেন। অপশন 3। না, এটা ভালো কোশ্চেন না, এটা ইজি কোশ্চেন। 10 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি ঘনক আছে। একটা ঘনক মানে হচ্ছে কিউব, এরকম টাইপের। ঘনকের প্রত্যেকটা বাহু সমান হয়, প্রত্যেকটা বাহু কি হয়, সমান হয়। তাহলে এখানে আমাদের বলছে যে 10 সেন্টিমিটার বাহু, তার মানে এটা 10, এটা 10, এটা দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সবই হচ্ছে 10 10 করে। এবার এইটাকে যখন কেটে কেটে ছোট ছোট আমরা কিউব বানাবো, ছোট ছোট কিউব বানাবো, 2 সেন্টিমিটারের ছোট ছোট কিউব বানাচ্ছি। তার মানে এটাও 2, এটাও 2, এটাও 2, সবকটা 2। তাহলে বড়টার আয়তন আর এই ছোটোগুলোর আয়তন সেম হবে। এবার ছোটোগুলো অনেকগুলো তৈরি হবে এটা কেটে, না আমরা জানি না কতগুলো তৈরি হবে। আমি ধরে নিলাম এক্সটা তৈরি হবে, এটা তৈরি হবে, এ খানা তৈরি হবে। এবার বলছে সমস্ত ছোট ঘনকের মোট পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত। 2 সেন্টিমিটার বাহু বিশিষ্ট ছোট ঘনক তৈরি করা হলো। আচ্ছা, এবার এই ছোট ঘনক কতগুলো, দেখো ছোট ঘনকের একটা ঘনকের পৃষ্ঠতলের সমস্ত পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি, 6a²। তার মানে একটা ঘনক যদি হয় 6 ইন্টু এর ভ্যালু কত, 4, এর ভ্যালু কত, 2, 2 এর স্কোয়ার মানে 4, 4 6 24, একটার তো 24 হবে, ঠিক না, ঠিক বললাম, একটার তো আমাদের 24 হবে ছোট ঘনকের ক্ষেত্রফল। এবার ছোট ঘনক এটা কেটে কতগুলো তৈরি হবে সেটা আমাদের জানতে হবে। তাহলে এইটার কেটে এইটাই ছোট ছোট ঘনক তৈরি হচ্ছে, তার মানে এইটার আয়তন আর এইটার এই ছোট ঘনকগুলোর আয়তন সমান হবে। তাহলে এইটার বড় ঘনকের আয়তন কত, 10 ইন্টু 10 ইন্টু 10 ইকুয়াল টু ছোট ঘনকের আয়তন কত, 2 ইন্টু 2 ইন্টু 2। এবার এরকম অনেকগুলো ঘনক তৈরি হবে, কতগুলো জানি না, আমি এটা ঘনক ধরে নিলাম। 2 দিয়ে কাটলে 10কে 5, 2 দিয়ে কাটলে 10কে 5, 2 দিয়ে কাটলে 10কে 5, 5 5 5 মানে 125। তাহলে এরকম 10-এর যদি এরকম একটা বড় ঘনক থাকে, ছোট ঘনক 2 এর বানালে কতগুলো তৈরি হচ্ছে আমাদের, 125টা। এবার একটা যদি 24 করে হয় সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল, তাহলে 125টার কত হবে, ইন্টু 125 করে দাও, তাহলেই বেরিয়ে যাবে। তাহলে আমাদের এখানে যদি আমরা দেখি তাহলে 3000 আসবে, তাই তো, 3000 আমাদের কারেক্ট অ্যান্সার। এটা গুণ করলে কত আসবে, 3000 আসবে। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হয়ে যাবে 3000। 25 নম্বরে আসি। 50 জনের, অপশন 2 তো, 50 জনের একটি ক্লাসের 15 জন ছাত্রের গড় উচ্চতা এত, এটা ইজি কোশ্চেন। টোটাল 50 জন আছে, তার মধ্যে 15 জনের গড় উচ্চতা 163, 163 হচ্ছে 15 জনের। বাকি কত থাকলো, বাকি থাকলো 35, 35-এর তাহলে উচ্চতা বলছে 165। ক্লাসের সমস্ত ছাত্রের গড় উচ্চতা কত। এবার দেখো এটাকেও আমরা 163 ছোট তো, এটাকেও 163 করে ভাবো। তাহলে 163, 65 ছিল মানে +2 এক্সট্রা হচ্ছে, তাহলে +2 এক্সট্রা হচ্ছে কত জনের, 35 জনের। তাহলে 35 দুগুণে টোটাল 70 এক্সট্রা হচ্ছে। তাহলে এই যে 70 এক্সট্রা হচ্ছে, সেই 70 এক্সট্রাটাই 50 জনের মধ্যে ভাগ করে দাও। 50 জনের মধ্যে যদি আমরা ভাগ করি, তার মানে 5 অক্ষে 5 মানে একবার যাবে, তাহলে 1 পয়েন্ট সামথিং অ্যাড হবে। তার মানে 163-র সাথে 1 অ্যাড হয়ে পরে সামথিং থাকবে, তাহলে 164 পয়েন্ট সামথিং, এটাই অ্যান্সার।
তারপরেরটায় আসো। অপশন 2 স্যার। অপশান 2 বলছে, তো তিনটি সংখ্যার গড় আমাদের বলছে 23। তিনটি সংখ্যার গড় 23 মানে হচ্ছে তিনটে সংখ্যায় 23 23 করে আছে, তার মানে 23 × 3 টোটাল সংখ্যা হবে। 3 3 9, 3 2 6, 69। তার মধ্যে দুটো সংখ্যা এত তাহলে তৃতীয় সংখ্যা কত? তাহলে দুটো সংখ্যা যোগ করে দাও, যোগ করলে কত হবে? 37। তাহলে 37 মাইনাস করে দাও এর থেকে, তাহলে এখানে হয়ে যাবে 2, এখানে হয়ে যাবে 3, 32। তাহলে 3 নম্বর আরেকটা সংখ্যা কত? 32। সোজা কোশ্চেন 27। এটার মধ্যে অপশন এবার 1 স্যার। ভালো কোশ্চেন আছে এটা, ঠিক আছে। অপশন 3। অপশান 3 বলছো, অপশান 1 বলছো, ঠিক আছে Option আমরা 1 দেখি। এখানে বলছে একজন খুচরো বিক্রেতা আছে, কোন স্কিমের অফার আছে? এখানে বলছে আলাদা আলাদা, এখানে কি একজন খুচরো বিক্রেতা একটি পণ্যের ওপর ক্রেতাদের জন্য নিম্নলিখিত ছাড়ের স্কিমগুলো অফার করেন, বলছে কোন স্কিমে সর্বোচ্চ বিক্রয় মূল্য আনবে। এবার এখানে একটা মজাদার বিষয় হচ্ছে, তুমি দোকানদার, তোমার একটা শপ আছে, দোকানদার। এবার তুমি একটাতে প্রোডাক্টে ছাড় দিচ্ছ 50%-এর ছাড়, একটাতে ছাড় দিচ্ছ হচ্ছে 30%-এর ছাড়। তাহলে কোনটাতে সর্বোচ্চ বিক্রয় মূল্য হবে? কোনটার সর্বোচ্চ বিক্রয় মূল্য হবে? যেটা 50%, একদম, যেটায় 30% ছাড় দিচ্ছ সেটার বিক্রয় মূল্য বেশি হবে। কারণ 50% ছাড় দিচ্ছ মানে তুমি 50-এ 100 জিনিস 50-এ বিক্রি করছো, 30% ছাড় দিচ্ছ মানে তুমি 70-তে বিক্রি করছো। তাহলে সেলিং প্রাইস তখনই তোমার বাড়বে। তোমার দোকানদার হিসেবে তোমার সর্বোচ্চ বিক্রয় মূল্য কখন হবে? যখন তুমি ছাড় কম দেবে। তাহলে যেটার ছাড় তুমি কম দেবে সেটা তুমি বেশি দামে বিক্রি করছো, ছাড় কম মানে দামে বেশিতে বিক্রি হচ্ছে। তাহলে এখানে বলছে কোন স্কিমটা সর্বোচ্চ বিক্রয় মূল্য আনবে। হ্যাঁ, সর্বোচ্চ ছাড় আনবে বলেনি কিন্তু, সর্বোচ্চ বিক্রয় মূল্য আনবে। সর্বোচ্চ বিক্রয় মূল্য তখন আনবে, একদম, যখনই সর্বোচ্চ বিক্রয় মূল্য তখনই আনবে যখন তোমার ছাড়টা সব থেকে কম হবে। এইবার দেখো এখানে মজাদার বিষয়, কোশ্চেন করার একটাই ট্রিক আছে, একদম ইজি। 27-এর দুটি ধারাবাহিক ছাড়, তার মানে প্রথমটাও 27-এর ছাড়, পরেরটাও 27-এর ছাড়, ঠিক আছে। 34-এর আর 45-এর ছাড়, মানে প্রথমটা 36, পরেরটা 45। 19 আর 32-এর ধারাবাহিক ছাড়, 34 আর পরেরটা 7, সবকটা এই পরপর মানে ধারাবাহিকভাবেই আছে। এবার তুমি এই কোশ্চেন করার জন্য সিম্পল, ছাড় বার করার জন্য ডাইরেক্ট তুমি কি করবে? যোগ করে দাও। 27 27 যোগ করলে কত হবে? 54%। তাহলে এটা 54%-এর ছাড়। এক্স্যাক্ট বেরাবে না, এগুলো সাকসেসিভ করে করতে হয়, মানে 27 তারপর আবার প্লাস হয়ে যাচ্ছে 27, তারপরে এখানে 27 দূরে দূরে আছে ইন্টু 27, হ্যাঁ একদম, বাই 100, এরম ভাবে করতে হয়। তো এরম ভাবে আমরা যাবো না, ডাইরেক্ট আমরা এরম ভাবে করবো। 36-এর যদি এরম হয়, 36-এর ডবল কত হয়ে যাবে? আমাদের 72, ঠিক বললাম, 72%-এর ছাড়। 19 আর 45 আছে স্যার। কোথায় কোথায়? ও সরি 36-এর আর একটা 45 আছে, ঠিক আছে, এই দুটো যোগ করে দাও। তাহলে এখানে হয়ে যাবে কত? 4 আর 3 7 70 আর 11 মানে 81-এর ছাড়। এটা যদি যোগ করে দিই আমাদের কত হয়ে যাবে? এটা 40, 51%-এর ছাড়। এটা যদি আমরা যোগ করে দিই কত হয়ে যাবে? 34, মানে এটা কত? 41%-এর ছাড়। এবার বলো কোনটাতে বিক্রয় মূল্য সব থেকে বেশি মনে হচ্ছে? অপশান 4, 4 নম্বর, এটা ছাড় কম, যেটা ছাড় সব থেকে কম সেটা বিক্রয় মূল্য বেশি। এটাতে 81%-ই ছাড় দিয়ে দিচ্ছে, তাহলে আর থাকলো কত? 19 টাকা তার পকেটে ঢুকবে দোকানদারের। তার মানে দোকানদার সব থেকে বিক্রয় মূল্য বেশি পাবে কোনটা? যেটা কম সব থেকে ছাড় দিচ্ছে। তাহলে অপশান 4 অ্যান্সার ডাইরেক্ট। বাকি এই কোশ্চেন এক্সাম অন্যভাবে করতে গেলে অনেক টাইম লেগে যাবে। 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অর্ধগোলক আছে, এটা ভালো কোশ্চেন, অপশন 4। এটা ভালো কোশ্চেন, এটা আমরা দেখি একটু পরে। আর এটাই লাস্ট না, তো এটাই দেখি, অসুবিধা নেই। দেখো এখানে কোশ্চেনটা অনেক হয়তো বুঝতেই পারবে না, এই কোশ্চেনটা বোঝার বিষয় আছে পুরোটাই, চেষ্টা করি। দেখো 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অর্ধগোলক একটি আয়তকারের আয়ত ঘনকের ভেতরে, আয়ত ঘনক কিরকম দেখতে হয়? এরকম আয়ত ঘনক, এরকম টাইপের দেখতে হবে। দারুণ কোশ্চেন এটা। এবার এইটা একটা আয়তঘনক আছে, বলছে এর ভেতরে একটা অর্ধগোলক, 3 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি অর্ধগোলক একটি আয়তঘনকের ভেতরে স্থাপন করা হচ্ছে। মানে এইটা একটা, ধরো একটা বক্স আছে তোমার কাছে, তুমি একটা বক্স এরকম তোমার হাতে নিলে আয়তঘন টাইপের। এবার এর ভেতরে কি করলে? একটা অর্ধগোলক এখানে বসিয়ে দিলে, বাটি বসিয়ে দিলে। আর একটু ভালো আঁকতে হবে। এরকম একটা বাটি অর্ধগোলক বসিয়ে দিলে, ঠিক আছে, এরকম একটা তৈরি হবে। এরকম তৈরি হবে, এরকম তৈরি হবে। এরকম টাইপের তৈরি হবে, ঠিক আছে। এবারে 3 সেন্টিমিটার ব্যাসার্ধ আছে, এই যেটা আমাদের বৃত্তাকার এটা আছে, এটার ব্যাসার্ধ হচ্ছে 3 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এইদিকেও 3 সেন্টিমিটার, এদিকেও 3 সেন্টিমিটার, এদিকেও 3 সেন্টিমিটার, চারিদিকে 3 সেন্টিমিটার।
তাহলে এই পুরোটা কত আসছে বলো তো, এই পুরোটা 3 করে এটা পুরোটা আসছে 6 সেন্টিমিটার। ছয়। তাহলে এই পুরোটা আসছে 6 সেন্টিমিটার। এদিকেও ব্যাসার্ধ পুরো ব্যাসার্ধ মানে ব্যাসটা পুরোটাও এদিকে আসবে কত, 3 করে 6 সেন্টিমিটার। ছয়। আর এইখানে যদি দেখি এইখান থেকে এইটাও একটা ব্যাসার্ধ, এইটুকু হচ্ছে 3 তিন হবে, সেন্টিমিটার। ঠিক আছে, যেহেতু অর্ধেক, বৃত্তটা পুরোটা নেই, পুরোটা অর্ধেক, তার মানে এদিকে ছিল আরো 3 সেন্টিমিটার, এদিকে 3 সেন্টিমিটার, তাহলে উচ্চতাটা কত হয়ে গেল, এটার উচ্চতা হয়ে গেল 3 সেন্টিমিটার। তাহলে অর্ধগোলক যদি একটা আয়তঘনের ভেতরে মানে স্থাপন করা হয় এইভাবে, তাহলে মাথায় রাখবে উচ্চতাটা শুধু হাফ হবে, 3 হবে, বাকি দুই দিকে কত করে আসবে, 6 করে আসবে। বোঝা গেল? এবার বলছে আয়তঘনকের ভেতরে জল ভরা হচ্ছে, এবার তুমি এর ভেতরে তুমি জল ঢালছো ধরো, ঠিক আছে। এবার এই যে বৃত্তর যেটুকু জায়গা নিয়ে রেখেছে এর ভেতরে কিন্তু জল ঢালছো না, তুমি আয়তঘনকের ভেতরে সাইডের জায়গাতে জল ঢালছো, সাইডের জায়গাতে তুমি জল ঢালছো, ঠিক আছে, সাইডের জায়গাটা ভরবে। তবে আয়তঘনকে উপস্থিত জলের পরিমাণ কত, তাহলে কতটা পরিমাণ জল তুমি এর ভেতরে ঢালতে পারবে, এটা হচ্ছে কোশ্চেন। সুন্দর কোশ্চেন। এবার দেখো পুরো আয়তঘনকের তুমি আয়তন বার করো, পুরো আয়তঘনকের আয়তন বার করার সূত্র কি, 3টে বাহুর গুণফল 6 × 6 × 3। তাহলে টোটাল কত আসবে, টোটাল আমাদের আয়তনটা আসবে হচ্ছে 6 6 36, 36 × 3 108 আসছে, তাই তো 108 আসলো। তার মধ্যে থেকে যদি তুমি এই গোলকের অর্ধগোলকের আয়তনটা বাদ দিয়ে দাও, তাহলে এই সাইডেরটা পড়ে থাকবে। তাহলে অর্ধগোলকের আয়তনের সূত্র কি, 2/3 3 পাই আর কিউ। পাই আর কিউব। পাইয়ের মান কত, 22/7 না স্যার, এখানে 3.14 বলে দিয়েছে। বলে দিয়েছে। ও Yes, এখানে sir, ওইখানে 3.14 বলা আছে, তাহলে ভালো কথা। এখানে আমরা 3.14 নেব ইন্টু, 1 হয়ে গেছে, 3 হয়নি। সরি 3.14। আর এদিকে আমাদের কত আছে, এদিকে আমাদের হচ্ছে আর কিউব, আর কিউব মানে রেডিয়াস কত, রেডিয়াস আমাদের এখানে 3, তাহলে 3-এর কিউব করে দেবো, কত হয়ে যাবে 27। ঠিক আছে, 3 দিয়ে কাটলে আমাদের কত হবে, 3 নং 27। এবার এটা গুণ করে দাও। এবার এটা যদি আমরা গুণ করি, দেখি অপশানগুলো দেখি। ওকে, এখানে আমাদের 3 দুগুণে 6, 6 নং কত 54, 54 মাইনাস করে দেখো তো কত আসে। এদিকে আমাদের আসবে 4, আর 56.52 হবে, মানে ওইখানে এক্স্যাক্টলি কত আসবে, 56.52। 56.52। পুরোটা গুণ করলে আসবে Yes, sir, yes, 56.52। 56.52। তাহলে 56.52 এটার থেকে মাইনাস করে দিতে হবে, 56.5200। এবার এখানে লাস্ট ডিজিট দুটোতে ম্যাচ হয়ে যাচ্ছে, তাই তো, তার মানে 8-এরটাই অ্যান্সার হবে, হয় এটা হবে নাহলে এটা হবে। তো অ্যান্সার মনে হচ্ছে অপশন ডি হবে, দেখো তো হ্যাঁ, আমি এর সাথে অপশন ডি অপশন ডি হবে তো, 51.48 হবে, 51.48 হবে। এটা ভালো কোশ্চেন ছিল, লজিক্যালি ভালো কোশ্চেন ছিল। সব কটা কোশ্চেন, তাই সব কটা কোশ্চেনের মধ্যে এটাই লজিক্যালি আমার মনে হলো সব থেকে স্ট্রং কোশ্চেন, ভালো কোশ্চেন আজকের যে নতুন সেটের মধ্যে ছিল। তাহলে এই কোশ্চেন পরীক্ষায় আসলে কীভাবে করবে, এই কোশ্চেন পরীক্ষায় আসলে তোমার সিম্পল মাথায় রাখতে হবে, কি সিম্পল মাথায় রাখতে হবে যে পুরোটার আয়তন, তার থেকে ভেতরের অর্ধগোলকের আয়তনটা মাইনাস করতে হবে। এই গ্র্যাজুয়েট লেভেলে এই একটা কোশ্চেন এসছে যেটা সবকটা সেটের মধ্যে ভালো কোশ্চেন ছিল মনে হলো। ঠিক আছে, বাকি সব কোশ্চেন তোমাদের কমন আছে মোটামুটি চ্যাপ্টারগুলোর মধ্যে, আগে পিছিয়ে আছে, বাট এই কোশ্চেনটা সব থেকে ভালো কোশ্চেন ছিল। ঠিক আছে, আর এটা যেটা আমরা দেখছিলাম সেটা হচ্ছে যে 3 দুগুণে এটা আমরা করছিলাম 6, আর এদিকে ছিল 9, 6 নং 54, 54 করলে কত আসছিল, 108-এর থেকে মাইনাস করো, তাহলে এদিকে আসছিল 4, আর এদিকে আসছিল 54। 54-এর থেকে ছোট অ্যান্সার আসবে, 54-এর থেকে ছোট এটাই আছে। ঠিক আছে, এক্স্যাক্ট যদি গুণ না করতাম, এক্স্যাক্ট গুণ না করেও আমাদের অ্যান্সার হতো। এবার দেখো আমি 54-এর থেকে ছোট অ্যান্সার কেন বললাম, ভালোভাবে দেখো। এখানে আমাদের ছিল কত, 108। এবার পরীক্ষায় আমি এই পুরোটা যদি গুণ করতে চাই না, ধরো 9 দুগুণে আমি 18 করলাম, বা এটার সাথে গুণ করলাম, বা এটা ডবল করলাম, তারপর 9 গুণ করলাম, তাহলেও আমার 3টে সংখ্যা গুণ করতে হচ্ছে। তো পরীক্ষায় তোমার কি করতে হবে, টাইম সেভ করার জন্য, তোমার যদি মনে হয় আমি টাইম সেভ করবো, তাহলে তুমি 1/4কে বাদ দিয়ে দাও, তুমি শুধু গুণ করো কত, 3 দুগুণে 6, 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 3 18 কত হবে, 54। এবার 54 মাইনাস করো। এবার আমাদের কিন্তু এক্স্যাক্টলি সংখ্যাটা 54 থেকে একটু বেশি হবে, তার কারণ এখান থেকে একটু মাইনাস হয়ে গেছে, তার মানে অ্যান্সার যা আসবে 54 থেকে ছোট আসবে। 54 থেকে ছোট একটাই অপশন আছে, সেটা হচ্ছে যে এইটা। দেখো 55 অবধি তো আমাদের যাচ্ছেই না, 55 তে অ্যান্সার হবেই না, আর 55 থেকে ছোট অপশন 51-এর কাছাকাছি আছে। এবার এখানে একটা মজাদার বিষয় 49ও আছে, অনেকের অ্যান্সার আবার 49ও এসে যেতে পারে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমার এক্সাক্ট করাই ভালো হবে। এবার এখানেও এক্সাক্ট করতে হবে না, এখানেও একটা ব্যাপার আছে, দেখো যে লাস্ট ডিজিট, দেখো এখানে লাস্ট ডিজিট 1 আছে, এখানে লাস্ট ডিজিট কত আছে, 8 আছে, এর লাস্ট ডিজিট দেখেও বার করা যায়। কীভাবে বার করা যায়, এখানে সবকটা লাস্ট ডিজিট যদি আমি গুণ করি, 2 × 4, 4 দুগুণে কত, 8, 8 নং কত হবে, 72, তার মানে লাস্টে মাইনাস হবে কত,
72 মাইনাস হবে, আর এটার দশমিকের 2 ঘর পরে, ঠিক আছে? আর দশমিকের ওপরে 00, তার মানে 8 লাস্টে আসবে। পয়েন্টের পরে এখানে যাই থাক না কেন লাস্ট ডিজিট একদম 8 আসবে, লাস্ট ডিজিট 8 আমাদের এখানে আছে। তো কনফিউশন চলে আসলে এদিক ওদিক করে করা যায়, এগুলো একটু বুদ্ধি খাটাতে হবে পরীক্ষায়, ঠিক আছে? কিন্তু এগুলো করে করে তোমার আসবে মাথায়।